এখানে এখানে আমার এইখানে যদি একটা মাছের ঘের করি তাহলে কেমন হইবে কথাই? ভালো হইব না, জায়গাটাও ভালো আছে। রিপুন নিয়ে বেন নিয়ে কইছি যে কন্ট্রাক্টদারের লইয়া এই মাছের ঘের কাটার এই কন্ট্রাক্টটা দিমু। ও এখন আয় না কা ফোন দিলি? ফোন দিলাম, হ্যাঁ কয় আসে না। আর একটু সময় লাগবে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার ফোন দে, এখন হয় না। আর এই সব দিয়ে হয় না, তাড়াতাড়ি করতে তোর তো হলে বলায় এখন দিয়ে কাম হইবে না। আমি নতুন লোক নিয়োগ দেব। ধরে না না? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই কন্ট্রাক্টর সাহেবের বদন লই যাইছি। হ্যাঁ বিমালা ব্যস্ত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। তো এই তো আমার প্রজেক্টটা রিপন তো আপনার সাথে মনে হয় আলোচনা করছে। জি জি জি। এই প্রজেক্টটা এখানে আমি একটা বড় ডিগি করব মাছের খামারের জন্য, এলাকার মানুষের জন্য। হ্যাঁ ডিগি করব, এই জন্য এই প্রজেক্টটা আমি একজনকে দিতে চাই। এখন এই বিষয়ে আর কি আপনার সাথে আলোচনা করার জন্য রিপনকে দ্বারা আপনাকে ডাকাইছি, বুঝছেন? তা রিপন বলছো তাকে সবকিছু বুঝেই বলছো? আচ্ছা হ্যাঁ তো ব্যান্ড হইতে বুঝাইতেই মুই লই যাইছি। হেডম্যানে তো মনে একটু দেরি হয়েছে। এখন আর সবকিছু বুঝে নিয়ে শেষ। এখন আপনি খালি কন আপনি প্রজেক্ট কবে হইতে শুরু করবেন, আমি হের লাগে সব কথা কই হেলাইছি, বুঝছেন? ডিল বিল যা আছে হ্যাঁ সব করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার এই যে তো কোনো কাম হয় না, দেখি এই ফিরে এই কামটা হয় নাই। আসসালামু আলাইকুম লিডিয়ার। ওয়ালাইকুম আসসালাম। লাগবে না, ওঠো ওঠো। দেখছো কি আদব কায়দা? আরে তোমাদের স্থান তো আমার বুকে। সবাই দ্বারা তো সবকিছু হয় না। তোমার স্থান হইলে আমার কাছে কাছে কাছে। সবসময় তুমি আমার কাছে থাকবা, ঠিক আছে? থাকো। তোমার মতো যোগ্য এবং আদব সম্পন্ন শিষ্য কর্মী থাকলে আমাদের মতো নেতাদের কোনো সমস্যাই নাই। এই যে কি সুন্দর আদবটা দেখাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিপন আরে 5,000 টাকা দিয়ে দিস। ও বউ মাই পর লজ্ঞা এই দিয়েছে, বাজার কাটার করবে আনে, ঠিক আছে? মনে থাকে জানো। শেষ হালাই কুমি দুজন আইসে আইয়ে 5,000 টাকা ডিল মেরে হালার খরে তি কুমি দুজন ইয়া আর ব্যান হইতে মুই ঘুরি আন বুঝলি 4 পয়সা বাইরে না মুই এত কামড়ি হেতে কাম না যেই হালাই আইয়ে 5 বছর উপরেই পড়ছে 5,000 টাকা হালার দিয়ে দিছে। হ্যাঁ স্যার ওই দিমনে ঘটনা স্যার আমি যে চেকটা দিলেন আমি ব্যাংকে জানি তো সময় পাই নাই, বুঝলেন? আমি ওই কন্ট্রাক্টর স্যারের আনতে লাইয়া সময় পাইনি স্যার বুঝই মুই 5,000 টাকা দিয়ে দিমনে আমি চিন্তা লাগবে না। ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব ভালো থাকেন। আর রিপন ওনারও পৌঁছাই দাও ঠিক মতো। আর ওই যা কইছি এই মনে রাখো। শোনো তুমি ওই যে ইফতার করি এইবার যাবা না, এখন যাও ভিতরে যাও। এই আগো বাসার ভিতরে নিয়ে রাখ, যা ইফতার করি এইবার যাবা না, যাও ভিতরে যাও। তা ঠিক আছে ভালো থাকেন। হ্যাঁ আমি একটু আমার প্রজেক্টটা ঘুরে দেখি। হ্যাঁ অনেক সুন্দর প্রজেক্ট হবে আমার। রিপুণ্যের একটা কাম করা যায়, রিপুণ্যের আর রাখবো না। এই যে মিম টপোয়াডা ইসে কি সুন্দর আদব কায়দা, এই মিম টপোয়াডারই আমার কর্মী হিসেবে রাখতে দেবো, রিপুণ্যের বাদ দিয়ে দেবো। মোটে আদব কায়দা নাই, সালাম নাই, কালাম নাই, ধুলা নাই, কিছু নাই। আর এই পোয়াটা কি সুন্দর আইয়েই পায়ের উপরে লাফাই বসে, কলজিয়াটা ভরিয়ে গেছে। এইরকম পোয়াই তো দরকার। আমাদের যে মুই এখানে আমছি যে কথা কইয়া, বুঝছেন? ঘটনা হচ্ছে যে হালা কি ধরনের লোক হয়তো আমি টের পাইছি। কারণ যত পাও সারতে পারবে অত হেদের যেটা হাবাই ধরো। পাঁচটা লোকের ভালো পাইবে, 500 লোকের ভালো পাই, বুঝছেন? তেল বাস ছাড়া ভালো মানের দাম নাই। আমি মালা ভালোগিরি হচ্ছি, বিনিময়ে 4 পয়সা চা খাইতেও দে না, বুঝছেন? তা এখন হইতে নিয়াত করছি এইভাবে তেল মারিয়া সেবার হালারে খাইয়া একটা পাউসার তৈরি। হ্যাঁ।